ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি গার্ল। আমি পল্লবী, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখানে বিশ্ব বাংলা গেটের খুব কাছাকাছিই থাকি। তো ওখানে তোমরা সবাই জানো এখন মেলা চলছে, হস্তশিল্প মেলা। তো আমরা এখন তাই জন্য বেরিয়ে পড়েছি, আমরা এখন মেলায় যাচ্ছি। আমার সাথে রয়েছে সোনালি, ভয়তে পালাচ্ছে, আর পিছনে সব সুন্দরী সুন্দরী মহিলারা রয়েছে, অনুপমা, শিখা আর এশা। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। তো দেখা যাক মেলায়, তোমাদেরকেও দেখাবো কি কি এসেছে, কি কেনাকাটা করছি, কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, চলো। মেলায় চলে এসেছি আমরা, তো এখন ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি কি আছে কি সব। সব রাজস্থানী কালেকশন রয়েছে এখানে। সব আসন টাসন রয়েছে এদিকে। আর চারিদিকে সব দোকান বসেছে, দোকানপাট রয়েছে, খাবার দোকান, সব হ্যান্ডমেড সব জিনিসপত্র সব আছে। ব্যাগ, চাদর, বিভিন্ন স্টেট থেকেও সব জিনিসপত্র নিয়ে এসছে, যেখানে যেই জিনিসটা বিখ্যাত। স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে। এদিকে সব হস্তশিল্পের জিনিস, চারিদিকে সব হস্তশিল্প, গাছ টাছ সব আছে। নে নে, তুই কি কিনবি কেন, আমার জন্য কিছু চুজ কর। আর এদিকে যাবি, চুড়ি টুড়ি নিবি? দেখবে চলো না, এখানে সব দিকেই যাবো। ওই যে হাড়িগুলো, ঠিক নেই, আগে দেখো না। এইগুলো ফ্লাওয়ার ভাস পরের পরে আমরা এরকম করে নিয়ে চলে আসবো, বসে যাবো। আমরাও করবো, হ্যাঁ, করে নিয়ে বসে যাবো। দাদা এখানে খুব সুন্দর ফুল, এগুলো কাঠের জিনিসগুলো আছে। কাঠের উপরে বানানো, কাঠের। সব বাঁশের জিনিস বানানো হচ্ছে।
পেন্টের ছাপা। এগুলো দেখছি আর শুধু মনে হচ্ছে আমি যদি বানাতাম। ये कितने का है? 2000 ছবি বানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ তোমাকে বানিয়ে দেবো, তুমি আমাকে মেটেরিয়ালসগুলো শুধু কিনে দিবে। একটা ল্যাম্পের দাম করলাম 2000, বললো সোনালি আমাকে বলছে তুমি আমাকে মেটেরিয়ালগুলো কিনে দিও, আমি তোমাকে বানিয়ে দেব। আমার এক্সপার্ট রয়েছে, পুরো একদম মাস্টার আছে, মাস্টার মাইন্ডেড, সব কিছুই বানাতে পারে। তো আমার চাপ নেই এসব জিনিস নিয়ে, কিছু আমাকে মেলা থেকে কিছু কিনতে হবে না, সোনালি আছে, আমি সব আমিও বানিয়ে দেবো। আর আমি হালকা ওই ওর পাশে থেকে থেকে একটু ছোঁয়া পেয়েছি, কিছু ওই পারি একটু আধটু, দুজন মিলে হয়ে যায়, সংসার চলে যায় আমাদের। তো চলো দেখা যাক আরও ভেতরে কি আছে, কিছু কিনতে পারি নাকি দেখি। গরিব মানুষ তো, একটু যদি কম সময়ের মধ্যে হয়, একটু গরিবরা কিছু কিনতে পারে এসব মেলা থেকে। আর গরিবরা বলছে কিনতে পারে, তো দেখি আমার মতো গরিব কি কিনতে পারে এখান থেকে, দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ সব স্টেটের রয়েছে, আসাম, সাউথ 24 পরগনা সবসময় দেখি বাটিকের জিনিস নিয়ে আসে, পুরুলিয়ারও অনেক জিনিস আছে। এখানে সব শাড়ি টাড়ি রয়েছে, শাড়ি টাড়ি কিনতে পারবো না, মা প্রচুর মারবে আমাকে, তো শপিং ফপিং বেশি করা যাবে না, একটু টুকটাক ছোটোখাটো জিনিসের উপরে দেখতে হবে। এই ফুলগুলো বেশ সুন্দর, সবসময় দেখি, কিন্তু আমার বাড়িতে তো আমার নিজের থাকারই জায়গা নেই, এসব বাড়িতে যদি নিয়ে যাই আমাকেই হয়তো বাড়ি থেকে বের করে দেবে। আর অর্ণবকেও গিফট করতে পারবো না, ওর একটা জিনিস আছে কি, নতুন কিছু ওর বাড়িতে গেলে ওর বাড়ি থেকে আর একটা কোনো কিছু মানে স্যাক্রিফাইস করতে হয়, ও সবসময় নতুন কিছু যাওয়া মানে পুরনো কিছুকে স্যাক্রিফাইস করতে হবে। এই পঞ্চু আছে রে, পঞ্চু, চল একটু, এটা কোথায়? ওই তো ওয়েস্ট বেঙ্গল স্টেট, দেখি চল পঞ্চুর নাম করি। সুন্দর সুন্দর সব ইসে রয়েছে এখানে, হার টারগুলো খুব সুন্দর আছে। এদিকে একটা ছৌ নাচের যে ইসেগুলো, কস্টিউমগুলো দেখছি, শিলিগুড়ি থেকেও এসছে, শিলিগুড়ি, দার্জিলিং টি। এদিকে সব চারিদিক জুড়ে শুধু দোকান আর দোকান। এখানে আমার পিসিকে আনলে, পিসিকে কত শপিং করতো, পিসি এইসবের প্রচুর শখ, আমারও শখ, কিন্তু আমি সব চুড়িদার শাড়ি রয়েছে এখানে। ললিত লবঙ্গ লতা, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্য এবং শিলিগুড়ি বসন্তকালের অপূর্ব সুন্দর মহিমারও প্রকাশ পায় এই নৃত্যের মাধ্যমে। এখানে সব মুখরোচক জিনিস রয়েছে। শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রতি মত্ত হয়েছে যখন, তার সৌন্দর্য উজ্জ্বল পুটকির সব জিনিস রয়েছে এখানে। ফুটে ওঠে। আমাদের তৃতীয় নৃত্য পরিবেশনা পদম, যা ভারতনাট্যম নৃত্যের অন্তর্ভুক্ত। এই নৃত্যের মূল বিষয় হলো অভিনয়। সব মোয়া বিক্রি হচ্ছে, মুড়ির মোয়া। পরবর্তী এগুলো খুব সুন্দর জিনিস। সুন্দর আগমন জানানো হয়। আমাদের পরবর্তী নৃত্য মহাবিদ্যা আত্মা শক্তি। শক্তি হল ভগবানের। এই নৃত্যের মাধ্যমে আমরা দশ মহাবিদ্যা যথা কালী, হুগলি, নদিয়া সব রয়েছে। অবশেষে একটা জিনিস পছন্দ হলো, সেটা হচ্ছে শঙ্খ। এরকম শঙ্খগুলো খুব সুন্দর, বেশ খুব কম দামের মধ্যেই পেয়েছি। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের, যে কাকিমারা রয়েছে, বেশ দেখে শুনে দিয়েছে, ভালো জিনিস। তো তোমরাও আসতে পারো। তোমাদের স্টল নাম্বার কি আছে? 100।
দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস, তো এখান থেকে নিতে পারো। আমি একটা শঙ্খ নিয়েছি। আরো সুন্দর জিনিস আছে, ওই ঝিনুকের ফুলদানি। ঝিনুকের সব আছে, দোলনা আছে, তারপরে সব আমার হাতে শাল কাজ সব করা। কাকিমা সব নিজের হাতে বানিয়েছে। এখানে সব বক্স দেখতে পাচ্ছ, ব্যাগ আছে, তারপরে কানের, হাতের ব্রেসলেট, এই যে এগুলো একটা খুব সুন্দর দরজায় ঝোলানোর জন্য সুন্দর জিনিস আছে। তো এগুলো যদি নিতে চাও তাড়াতাড়ি চলে আসতে হবে। কাকিমা বলে দিল স্টল নাম্বার, তো আমারও হয়ে গেছে এখান থেকে একটা জিনিস নেওয়া। থ্যাংক ইউ কাকিমা। হ্যাঁ, এর মধ্যে লাইটও সেট করা যায়। এটা সব মালদার দিকে সব এরকম বাঁশের কি বলে ওইগুলো, চাঁচগুলোকে নিয়ে বানায়। এদিকে সব পাপোশ রয়েছে, কার্পেট রয়েছে। জলপাইগুড়ি সব এদিকে হাতের কাজ, চারিদিকেই সব হাতের কাজের জিনিস। এখানে সব জামাই হচ্ছে জুট প্যাভিলন। সুন্দর সুন্দর ব্যাগগুলো। জুতো রয়েছে এখানে। ঘোরা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়ার দিকে। সোনালি পাগল হয়ে যাচ্ছে না খেতে পেরে, তো এখন আমরা পাপড়ি চাটের দোকানে এসেছি। পাপড়ি চাট বানানো হচ্ছে, পাপড়ি চাট খাবো। আর ওরা আমাকে না ডেকে অনুপমা সব খেয়ে নিয়েছে, আমাকে ডাকছেই না। হাত দিতে হবে ওই জন্য আমাকে ডাকছে না, লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে। কিরকম অবস্থা। हम लोग खाएगा। অনুপমার পাপড়ি চাটেও মন ভরেনি, এখন তার মোমোর দিকে মন আনচান করছে। মোমো খাবো। আর পাপড়ি চাটে দইয়ের পরিমাণ খুব কম হয়েছে, তাই ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে গেছে বেচারি। খুব মুখটা শুকিয়ে খাচ্ছে। অনুপমা খুশ হয়ে গেয়া। শিখা প্লেটটাকে কিভাবে চাটছে, চেটে প্লেটটাকে লাগছে খেয়ে নেবে। না, সোনালির বিশাল খিদে পেয়ে গেছে, বেচারি কাঁদছে খিদের জন্য, বলছে এটা খাবো ওটা খাবো। পুরো মেলায় যা আছে সব খেয়ে নেবে।
গাড়ি দিবি, তুই আমাকে বুঝতে পারছিস। মেলা আমাদের ঘোরা হয়ে গেল, এখন ফিরছি। দেখলে তেমন কিছুই কিনিনি, একটা শঙ্খ কিনেছি আর খেয়েছি, পাপড়ি চাট খেলাম, মোমো খেলাম আর জিলাপি খেতে খেতে যাচ্ছি। প্রচুর হাঁপিয়ে গেছি, হেঁটে হেঁটে বিশাল কষ্ট হচ্ছে। ঠান্ডাও পড়েছে বেশ ভালোই। 3 তারিখ অবধি মেলাটা হবে, তো আর একদিন আসার চেষ্টা করব। কিছু সোনালি আছে, কিছু কিনতে পারেনি, তো আর একদিন আসবো। ওদিন দেখা যাক কি কেনাকাটি করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই পাশে থেকো। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।